দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবচেয়ে বেশি অবহেলিত হইল মোটর ডিপার্টমেন্টের। সবচেয়ে বেশি পরিশ্রম এবং সেবামূলক প্রতিষ্ঠান ডিপার্টমেন্ট। ডাক্তার যদি অপারেশন করতে চায় আগে তার টাকা দিতে হয়, তারপরে সে অপারেশন থিয়েটারে যায়। এই রোগী যদি মারা যায় তার কোনো দোষ হয় না, কিন্তু ড্রাইভার ইচ্ছাকৃত করে একটা পিঁপড়া মারতে চায় না, দুর্ঘটনা ঘটে যায়, সেবা দিতে যায় সে হয়ে যায় ঘাতক। কত বড় জুলুমের শিকার হইতেছে সে সেবামূলক প্রতিষ্ঠানে সেবা দিতে যায়। আরেকটা বিষয় হলো আল্লাহ পাকের হুকুম মানার ভিতরে সবচেয়ে বেশি পিছিয়ে আছে মোটর ডিপার্টমেন্টের শ্রমিক। তাদের সাথে দিনের সম্পর্ক একদম কম এবং এলমও কম, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক কম। দেখেন যেই পরিমাণ মানুষ দুনিয়ার জমিনে আছে মুসলমান, 750 কোটি মুসলমান সারা দুনিয়াতে, আপনি খোঁজ নিয়ে দেখেন সব ডিপার্টমেন্টের মানুষ যে যেই লাইনেই মেহনত করে কাজ করে দুনিয়াবির ব্যাপারে, সে কিন্তু ফজরের নামাজ কম বেশি পড়ছে। কিন্তু গাড়ির ডিপার্টমেন্ট যদি ধরেন, যে আমাদের মহাখালী স্থানে ধরেন 5000 গাড়ি আছে, 5000 গাড়ির ভিতরে 5 জন লোক আজকে ফজর পড়ছে কিনা সন্দেহ। কেন? দিনের বুঝ নাই। শুধু ওনারা না, আমি পরশুদিন গাড়ি নিয়ে যাইতেছি ময়মনসিংহ জামে, আমি জিজ্ঞাসা করলাম যে ভাই গাড়িতে যাত্রী কতজন আছে? বলে প্রায় 40-এর কিছু উপরে। আমি ধরলাম 40 জন। বললাম এই 40 জনের ভিতরে নিম্নতম 30 জন আজকে ফজরের নামাজ পড়ে নাই। আপনার শান্তি কোথায় পাবেন? সুখ শান্তি সফলতা কামিয়াবি আল্লাহ পাক রাখছে দিনের ভিতরে, আর দিন আসছে মেহনতের দ্বারা। আজকে মানুষ মেহনত করতেই চায় না। একটা সুই সুতা এটাও মেহনত দরকার। আর এত বড় জান্নাত দিবে আল্লাহ পাক আপনাকে, এত কঠিন জাহান্নাম থেকে এরকম ভাবে রেহাই দিবে, এটা কি এমনি এমনি দিয়ে দিবে? যে কথাটা বলতেছিলাম, সবচেয়ে বেশি অবহেলিত এই ডিপার্টমেন্টের লোক, এলিমের লাইনে, আমলের লাইনে, ইজ্জতের লাইনে, সব দিকে। কারণ কি? কারণ হলো 3টা। 1 নম্বর হলো যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের মেহনতের সাথে মানুষের মেহনত মিল না হবে ততদিন পর্যন্ত সে আমল উঠতে পারবে না। সাহাবায়ে কেরামের উল্লেখযোগ্য অনেকগুলি গুণ ছিল, এর ভিতরে উলামায়ে কেরাম বলেন যে 3টা গুণ ছিল একদম সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে। এই 3টা গুণে তাদেরকে সমস্ত গুণের উপর উঠাইতে সাহায্য করছে। আর এটা বর্তমান জামানায় একদম নাই বললেই চলে, 1000-এ 1 জন লোক পাবেন যে এই গুণের উপরে আছে। 1 নম্বর হলো সোহবত। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকছেন। তা ওই সিলসিলায় এখনো যারা আছেন, ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে আমার আপনার যাইতে হবে। এখন সোহবত আছে? সোহবত নাই। এখন মানুষ মোবাইলের সোহবত নেই, এই বসে বসে মোবাইলের সোহবত। আজকে জিকির নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন 100 বছর নফল ইবাদত থেকে হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবত উত্তম। জিকির তো নাই বললেই চলে, কিছু সংখ্যক লোকের ভিতরে আছে, তবে এরা জিকির